আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। আজ সকালে আমরা ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়োই করছিলাম। কারণ আজ আমরা একটি বিশেষ জায়গায় ঘুরতে যাব। সকালে ঘুম থেকে উঠেই হালকা নাস্তা করে আমরা রেডি হয়ে ৮টার মধ্যেই বের হয়ে গেলাম। বের হয়ে অটোতে উঠেই আমরা চলে এলাম যেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আজ আমরা সকালবেলা যাচ্ছি বোট ক্লাব। এটা হচ্ছে মূলত রংপুরের যারা চট্টগ্রামে থাকে সবাই মিলে একটি পারিবারিক বনভোজনের আয়োজন করেছে। যদিও আমরা রংপুরের না, কিন্তু আমরা রংপুরের দাওয়াতে অংশগ্রহণ করতে পারছি, কারণ আমার বড় ছেলের বন্ধুর বাবার বাড়ি রংপুর। আমরা সবাই একসাথ হয়ে বাস যেখানে রাখা হয়েছে সেখানে গেলাম। এবার বাসে উঠতেই বাচ্চারা বায়না ধরলো ওরা পেছনে বসবে না, ওরা সামনে বসবে, সামনে থেকে নাকি সব দেখা যাবে। এবার বাচ্চাদের আবদার মেটানোর জন্য আমি ওদের নিয়ে সামনে বসলাম, বাকিরা সবাই বাসের পেছনে বসলো। ওরা সামনে বসে কিন্তু বেশ মজা করছিল, ওদের সাথে সাথে আমারও খুব ভালো লাগছিল। মজা করতে করতেই আমরা প্রায় চলে এলাম বোট ক্লাবের কাছাকাছি। বোট ক্লাবের কাছাকাছি আসতেই বাচ্চারা আনন্দে চিৎকার করতে লাগলো। আর বোট ক্লাবের সামনে বাস থামতেই বাচ্চারা তড়িঘড়ি করে বাস থেকে নেমে চলে গেল যেখানে বাচ্চাদের কিডস জোনটা রয়েছে। এবার আমরাও আস্তে আস্তে বাস থেকে নেমে বাচ্চারা যেদিকে গিয়েছে সেদিকে যাচ্ছিলাম, আর বোট ক্লাবের চারদিকের পরিবেশটা দেখছিলাম। সত্যি বোট ক্লাবের পরিবেশটা অসাধারণ। এখানে যে কেউ আসলেই সবার মন ভালো হয়ে যাবে। আর আমাদের মন তো আরো ভালো ছিল, কারণ আমরা অনেক বড় একটা পরিবারের সাথে সামিল হতে এসেছি। এবার ওদের কাছে আসতেই দেখলাম ওরা দুজন দোলনায় দোল খাচ্ছে। ওরা দুই বন্ধু এত বেশি মজা করছিল যে আমাদেরও খুব ভালো লাগছিল। আর পাশেই আরেকটি দোলনাতে ওদের ছোট্ট ভাই বোনেরাও দোল খাচ্ছিল। এবার দোলনা থেকে নেমেই ওরা চলে গেল পাশে রাখা আরেকটি খেলনা গাড়িতে। সেখানে বসেও ওরা খুব দুষ্টুমি করলো। এবার আমাদের নাস্তা খাওয়ার পালা। এবার ওদের সাথে নিয়েই এগুচ্ছিলাম যেখানে আমাদের সবার জন্য নাস্তা করার আয়োজন করা হয়েছে। বাচ্চারা তো নাস্তা করতেও যেতে চাচ্ছিল না, একরকম জোর করে ধরেই ওদের নিয়ে যাচ্ছিলাম। এবার যেতে যেতেই ছবি তুললাম, ভিডিও করলাম, এবং ওরা যেতে যেতেও সেখানে খেলছিল। সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা। বাচ্চাদের যেমন মন ভালো হয়ে গিয়েছে, আমাদেরও কিন্তু অনেক ভালো লাগছিল। এবার যেতে যেতেই দেখলাম সেখানে যে ফুল গাছগুলো কি সুন্দরভাবেই না পরিচর্যা করা হয়। ওনার সাথেও কিছুক্ষণ কথা বললাম। এবার আমরা সবাই নাস্তা খেতে চলে এলাম। সবাই একে একে চেয়ারগুলোতে বসছিল। বাচ্চারাও যেহেতু অনেক বেশি দৌড়াদৌড়ি করেছে আর সকালেও তেমন বেশি নাস্তা করেনি, ওরাও সুন্দর করে নাস্তাগুলো খাচ্ছিল। এবার নাস্তা খেয়েই আমরা চলে গেলাম যে বাবুর্চিরা কিভাবে রান্না করছে। সেখানে গিয়ে বাবুর্চিদের রান্নাগুলো দেখছিলাম। কিন্তু সেখানে প্রচণ্ড গরম থাকায় এবার আমরা বের হয়ে আশেপাশের ফুল গাছগুলো দেখছিলাম, ছবি তুলছিলাম। এরপর আবার প্যান্ডেলে গিয়ে যে আসনগুলো রাখা হয়েছে সেখানে আমরা বসলাম, কারণ কিছুক্ষণ পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাচ্চাদের বিভিন্ন খেলার আয়োজনও করা হবে। এবার বাচ্চাদের সারিবদ্ধ হয়ে দাঁড়াতে বলল, কারণ যেসব বাচ্চারা খেলা দিতে আগ্রহী তাদের একে একে নাম লিখছিল। বাচ্চারাও সুন্দর করে দাঁড়িয়েছিল। এবার বাচ্চারা সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছিল, সবাই একে একে বল লাগাতে হবে গোলপোস্টে।
প্রথমে মেয়ে বাচ্চাদের এবং পরে ছেলে বাচ্চাদের একে একে বল পাসিং দেখল। সেখানে আওরাজ তৃতীয় স্থান দখল করেছিল। এবার বাচ্চাদের খেলা শেষ করেই মায়েদের পিলো পাসিং খেলা শুরু হয়ে গেল। পিলো পাসিং খেলায় সবাই প্রথমে গোল করে দাঁড়ালো, এরপর মিউজিক শুরু হতেই সবাই পিলো পাস করতে লাগলো। পিলো পাসিং খেলা দেখতে এবং খেলতে বেশ মজার লাগে। এবার একে একে সবাই বিদায় নিলেও রয়ে গেল আমার ছেলের বন্ধুর মা। শেষ পর্যন্ত উনি প্রথম হলেন। এবার শুরু হলো বাবাদের জন্য হাড়ি ভাঙা। খেলাটি দেখতেও বেশ মজা পাচ্ছিল সবাই। এরপর বাচ্চারা যেহেতু রোদ বেশি ছিল, প্যান্ডেলের ভিতর থেকে খেলা এনজয় করছিল। কিছুক্ষণ পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবার পালা। সবাই গিয়ে গিয়ে আসন দখল করছিল, আর বাচ্চারা মিউজিকের সাথে স্টেজে এবং স্টেজের নিচে নাচানাচি করছিল। যেহেতু শিল্পীরা এখনো এসে পৌঁছায়নি, তাই কমিটির যারা ছিলেন ওনাদের মধ্যে যারা গান জানতেন ওনারা সেই মিউজিকের সাথে স্টেজে গান গেয়ে যাচ্ছিলেন। সেই গানের সাথে বাচ্চারা স্টেজে এবং স্টেজের নিচে নাচানাচি করছিল, আর আমরা বসে তা উপভোগ করছিলাম। বাচ্চারা এবার নিচে নেমে নাচানাচি করছিল, পরে ক্লান্ত হয়ে বসে রইল, আর এখন শুরু হবে মূল পর্ব। এরপরে আমাদের মূল শিল্পী মঞ্চে উঠবেন। আল্লাহর ধারিগুলো উড়বে, তার সাথে মন মন পরে হলো মন বিনিময়ে, শুভ লাগলে হয়ে গেল শুভ পরিণাম, শুভ আমার কেহ থ্যাংক ইউ সো মাচ। এবার চিটাগাং বাসীরা যাচ্ছি চিন্তা হবে প্লিজ তাদের জন্য একটা তালি হয়ে যাবে জোরে কাজ করছে আরে ও তুলা কাশ চাঁদের পাশে সম্ভব করে তারা আমার তোমার লাইনের বন্ধু মেরে বন্ধু ছাড়া সবাই হাতে একটু করে দেখবো সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীনই সবাই একে একে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিল এবং গান উপভোগ করছিল। এরপর যারা খেলায় অংশগ্রহণ করেছিল তাদের একে একে পুরস্কারগুলো দেয়া হলো। সবশেষে বিকেলের নাস্তা খেয়ে আমরা সন্ধ্যায় যার যার গন্তব্যে চলে এলাম। সত্যি অন্যরকম একটি দিন কাটালাম রংপুরবাসীর সাথে। রংপুরের মানুষেরা সহজ সরল হয় এবং নিঃস্বার্থ হয়, তা আরও একবার প্রমাণ হলো। আমরা যেখানকারই হই না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।